ভারতে এমন একটি আইন নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে, যার নাম ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। কেউ বলছেন এটি সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করবে, আবার কেউ বলছেন এটি ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে আসলে ইউসিসি কি, কেন এত বিতর্ক? চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং ভরণ পোষণের মতো ব্যক্তিগত বিষয়ে একই আইন প্রযোজ্য হবে। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য এসব বিষয়ে আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। ইউসিসি চালু হলে সেই আলাদা ব্যবস্থার পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন আইন প্রয়োগের ধারণা রয়েছে। সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। বিল পেশের পর বিলের উপর 1 ঘন্টা আলোচনা হবে। সোমবার বিধানসভায় 3টি বিল পেশ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। এর মধ্যে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও। মুসলিম এবং খ্রিস্টান দুই সম্প্রদায়ের ক্ষেত্রে বর্তমানে বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি বলেছিলেন মোদি, শাহ? বিধানসভা ভোটের আগে এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। জঙ্গিপুরের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপির সংকল্প বাংলায় ইউসিসি লাগু করা, তোষণের রাজনীতি চিরদিনের মতো শেষ করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, 6 মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক। সেটা তোষণ নাকি কোনো নাগরিক 4টে বিয়ে করতে পারবে আর কোনো নাগরিক 1টা বিয়ে করতে পারবে, সেটা তোষণ। সোমবার ইউনিফর্ম সিভিল কোড হবে আলোচনাও। বিজেপির সংকল্পপত্রের 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল, অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। এই বিষয় নিয়ে একদিন কুণাল ঘোষ বলেন, বিল যদি কিছু আসে, কি ভাষায় আসছে, কি লেখা থাকছে, কি ধরনের শব্দ প্রয়োগ হচ্ছে, কি ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে, কি ধরনের আইন পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সেগুলো লাইন টু লাইন বিচার বিশ্লেষণ করে আমাদের দল যথাসময়ে দলের বক্তব্য জানিয়ে দেবে। বৃহস্পতিবার বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের পর বিলের উপর 1 ঘন্টা আলোচনা হবে। 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে একটি বিষয় যা নিয়ে দেশে ভিন্ন ভিন্ন মত রয়েছে। এক পক্ষ এটিকে সমান অধিকারের দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখেন, অন্য পক্ষ ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার বিষয়টি সামনে আনেন। ভবিষ্যতে এ বিষয়ে কি সিদ্ধান্ত হবে তা আইন প্রণয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।